আসুন বেরাদার, একটু মনোযোগ সহকারে শুনুন। সকল সাহাবাগণকে আপনার নিজ নিজ কাজে আপনার দায়িত্ব দিয়ে দিলেন। খন্দকের যুদ্ধের প্রস্তুতি নিচ্ছেন, সকল সাহাবা মাটি খনন করতে আছেন, মাটি খনন করতে আছেন। এমন অত অবস্থায় একজন সাহাবী যিনার নাম সাইয়্যিদ আপনার হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি আপনার মাটি খনন করতে করতে যেন আর মাটি খনন করতে পারে না। আজকে আপনার একটি পাথর, একটি চাতাল যেন পড়ে গেছে ভিতরে, আর যেন মাটি খনন করতে পারে না, মাটি খনন করতে পারে না। এই দেখেন বেরাদার, যখন মাটি খনন করতে পারে না, সাহাবাগণকে আপনার ডাকছেন যে ওগো আমার সাহাবানেরা, ওগো আমার বন্ধুরা, তোমরা আমার সাথে আসো। এটা যেন কোনো মতেই উঠতে চায় না, উঠতে চায় না। এই দেখেন বেরাদার, আপনার চাতাল যখন উঠছে না, ইতিমধ্যে আপনার রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কানে পর্যন্ত খবরটা চলে গেল। ওনাকে যেন আপনার খবর দেওয়া হলো যে আজকে একটা পাথর পড়ে গেছে, যেন পাথর কেউ ভাঙতেও পারছে না, আজকে কিছু মতেই উঠছে না। হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি আপনার সবাইকে বললেন, কিন্তু কেউ পারল না। অনেকে চেষ্টা করলো, কেউ পারল না। এই দেখেন বেরাদার, নবী মুস্তাফা এবার নিজে আসলেন। আসার পর ওই আপনার চাতালে আপনার হাত দিলেন, তো আপনার দুই টুকরো হয়ে গেল। মুহাব্বতে বলেন সুবহানাল্লাহ। চাতাল দুই টুকরো হয়ে গেল। নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সেই পাথরকে নিজ হস্ত দ্বারা আজকে উপরে তুললেন। যখন আপনার সেই পাথরকে আপনার উনি উপরে তুলছিলেন, সেই সময় বিশ্বনবী সাল্লাল্লাহু তাআলা সাল্লামের গায়ে একটা চাদর মুবারক ছিল, আর সেই চাদর মুবারক সরে গিয়ে উনি আপনার পেটে পাথর বেঁধেছিলেন। আজকে সেই পাথর বাঁধা পেট আপনার হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখে পড়ে গেছে। মুহাব্বতের সাহাবী, কতটা মুহাব্বত করতেন নবী মুস্তাফাকে। দেখুন নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সেই পাথর মুবারক আপনার পাথরটাকে উঠাচ্ছিলেন, তখনই যেন আপনার ওনার চাদরটা সরে গেল, আর পেটে পাথর বেঁধে রেখেছিলেন উনি। এটা কিন্তু জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে পেলেন। এবার যখন দেখে নিয়েছেন রে বাবা, জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি আপনার কিন্তু কান্না করতে লেগেছেন। হায় হায় হায়, আজকে আমাদের নবী মুস্তাফা পেটে পাথর বেঁধে রেখেছেন, আজকে হয়তো কতদিন ধরে খাবার খাইনি, আজকে পেটে পাথর বেঁধে রেখেছে। নবী মুস্তাফা কত কষ্টতে আছে। এই বেরাদার ইসলাম, আপনার নবী মুস্তাফার আদর্শ দেখুন, চরিত্র দেখুন। আপনার পেটে পাথর বেঁধে রাখতেন উনি, আজকে ক্ষুধার জ্বালাতে আপনার পেটে পাথর বেঁধে রাখতেন। কিন্তু এখানে আপনি প্রশ্ন করতে পারেন যে নবী মুস্তাফা তো একজন নবী ছিলেন, তাহলে আল্লাহর তরফ থেকে উনি খাবার কেন পেতেন না? আপনার খাবার অবশ্যই পেতেন, কিন্তু আপনার বাহ্যিক অবস্থায় তিনি আপনার পেটে পাথর বেঁধে রাখতেন, কিন্তু খাবার অটোমেটিক আল্লাহ রাব্বুল আলামিন তিনার আপনার দিতেন। কিন্তু বেরাদারান ইসলাম, যখন পেটে পাথর বাঁধা রাখা দেখলেন, হযরতে জাবিরের চোখ দিয়ে যেন পানি ঝরঝর করে ঝরতে লাগলো। হায় হায়, আপনার নবী মুস্তাফা যেন পেটে পাথর বেঁধে রেখেছে, তার মানে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম অনেক দিন ধরে খাবার খায়নি। এই দেখেন বেরাদার, যখন পাথর উঠানো হয়ে গেল, এবার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এবার তোমরা কাজ করতে লাগো। এই দেখেন বেরাদার, সকল সাহাবা আবার নিজ নিজ কাজে ব্যস্ত হয়ে গেলেন। ইতিমধ্যে হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন। যাওয়ার পর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আজকে কিছুক্ষণের জন্য বাড়ি যেতে চাই, বাড়ি যেতে চাই, আমাকে একটু ছুটি দেন হুজুর, আমি আজকে একটু বাড়ি যেতে চাই। আপনার আকা নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ঠিক আছে জাবির, যাও, চলে যাও, বাড়ির দিকে চলে যাও। এই দেখেন বেরাদার, হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু এক কদম দুই কদম করতে করতে বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। বাড়ি যাওয়ার পরে দরওয়াজাতে আপনার আওয়াজ করেছেন, আসসালামু আলাইকুম। নিজের বিবি জানকে সালাম দিচ্ছেন, আসসালামু আলাইকুম, ও আমার বিবি জান, দরওয়াজাটা একটু খোলো। আপনার ভিতরে বিবি জান আপনার ছিলেন, উনি আপনার চিন্তা করছেন যে হঠাৎ এই সময় আমার স্বামী কি ব্যাপার, এই সময় তো উনি কোনোদিন আসেন না, এখন কেন উনি আসলেন? এই দেখেন বেরাদার, তাড়াতাড়ি করে দরজার সামনে আসলেন। আসার পরে দরওয়াজা খুললেন, একে অপরকে সালাম দিলেন, সালাম দেওয়া হলো।
একে অপরকে স্বামী স্ত্রী সালাম দিলেন, সালাম পেশ করা হলো। এ বেরাদার ইসলাম, একটি মশলা এখানে আপনাদেরকে জানতে হবে। আপনার হাদিসের মধ্যে এসেছে এক মুসলমান অপর মুসলমানকে যখন দেখবে তখন আপনার আগে সালাম দিতে হবে, তারপরে কথা বলতে হবে। এই হাদিসের প্রতি আমাদেরকে আমল করতে হবে। আগে সালাম, তারপরে হবে কথাবার্তা। তো হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু এক কদম দুই কদম করে বাড়ির দিকে আসলেন। আসার পরে দরওয়াজা আওয়াজ করলেন, বিবিজান দরওয়াজা খুললেন, একে অপরকে সালাম দেওয়া হলো, সালাম পেশ করা হলো। এবার হযরতে জাবির বাড়ির মধ্যে প্রবেশ করলেন। বিবিজানকে বলছে, বিবিজান আমাদের ঘরে কি কিছু খাবার রয়েছে? কিছু খাবার রয়েছে? তো বিবিজান বলছে, স্বামীজান আমাদের ঘরে তো কোনো খাবার নেই, তবে কিছুটা জও আছে আর একটা ছোট্ট খাসি আছে। তো হযরতে জাবির বলছে, বিবি আমি আজকে দেখে আসলাম, কান্না করছেন আর বলছে, বিবিজান আজকে নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পেটে পাথর বেঁধে আছে। আজ কতদিন থেকে হয়তো উনি খাওয়া দাওয়া করেননি, পেটে পাথর বেঁধে আছে। তাই বিবিজান আমি নবী মুস্তাফাকে দাওয়াত করতে চাই, আমার বাড়িতে আজকে খাওয়া দাওয়া করাতে চাই। ওগো বিবি তুমি আজকে কি করো, সেই জগুলোকে আজকে পিসাই করতে শুরু করে দাও, আর জয়ের আটা তৈরি করে তুমি রুটি বানাও, আর আমি ওই খাসিটাকে জবাই করছি, আর খাসিটা জবাই করার পরে সেই গোশতটা তৈরি করে তুমি গোশতটা রান্না করবে। আমি নবী মুস্তাফাকে দাওয়াত করে আসবো, নবী মুস্তাফা আজকে আমার বাড়িতে এসে খাওয়া দাওয়া করবে, আমার মনটা ভরে যাবে। বিবি তুমি একটু ব্যবস্থা করো না, নবী মুস্তাফা পেটে পাথর বেঁধে আছে, আমি যে আর সহ্য করতে পারছি না। বিবি তুমি একটু ব্যবস্থা করো, তুমি আজকে জগুলোকে পিসাই করতে শুরু করে দাও, দিয়ে আটা তৈরি করে তুমি আজকে রুটি বানাও, আর আমি সেই খাসিটাকে জবাই করি। এই দেখুন বেরাদার, স্বামীর কথা অনুযায়ী আজকে স্বামী স্ত্রী দুজনে আলোচনা করলেন, কথা বলা হয়ে গেল। এই দেখেন বেরাদার, এবার আপনার স্বামী স্ত্রী দুজন দুজনের কাজে চলে গেলেন। আপনার স্ত্রী আপনার কি করলেন, বিবি জান উনি আপনার চলে গেলেন ঘরের মধ্যে, আর জগুলোকে আটা তৈরি করার ব্যবস্থা করতে লাগলেন। আজকে উনি আপনার ছাগলটাকে নিয়ে চলে গেলেন, সেই ছোট্ট খাসিটাকে নিয়ে চলে গেলেন, বাড়ির বাইরে গিয়ে আজকে জবাহ করার উদ্দেশ্যে চলে গেলেন বাইরে। এবার আপনার খাসিটাকে নিয়ে যাওয়া হলো, আপনার সুন্দর করে শুইয়ে দেওয়া হলো, খাসিটাকে জবাহ করলেন, খাসি জবাহ করা হয়ে গেল। এবার আপনার গোশত তৈরি করলেন, গোশত তৈরি হয়ে গেল। আর এই দৃশ্য আপনার দুই ছেলে দেখছে, আপনার ওনার দুটো ছেলে ছিল, হযরতে জাবিরের দুই সন্তান, দুই সন্তান কিন্তু আপনার এই দৃশ্যটা দেখছে। দুটি সন্তানের কথা মনে রাখবেন, ঘটনা কিন্তু আর একটু আছে, একটু শুনুন মনোযোগ সহকারে, তবে বুঝতে পারবেন। হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি আপনার বাড়ির বাইরে গেলেন, যাওয়ার পরে সেই খাসিটাকে জবাহ করলেন, খাসিটা জবাহ করার পর গোশত রেডি করলেন, গোশত রেডি করার পর আজকে বিবি জানকে নিয়ে এসে দিলেন। বিবি জানকে নিয়ে এসে দেওয়ার পর বললেন, ওগো আমার বিবি জান, ও আমার অর্ধাঙ্গিনী, তুমি আজকে কি করো, আজকে তুমি গোশতটা ভালোভাবে রান্না করো, আর জয়ের আটাগুলোকে তৈরি করে রুটি তৈরি করো, আমি নবী মুস্তাফাকে দাওয়াত করে আসি, দাওয়াত করে আসে। এই দেখেন বিরাদার, নবী মুস্তাফা দাওয়াত করতে যাবে না, তার আগে স্ত্রী আপনার স্বামীকে ডেকে বলছেন, ও স্বামী জান আপনি তো সবই জানতে পারলেন, আপনি তো সবই বুঝতে পারলেন, বাড়িতে অল্প কিছু জও ছিল আর একটা ছোট্ট খাসি ছিল, সেই খাসিটার মাংস আপনি করে নিয়ে আসলেন, গোশত তৈরি করে নিয়ে আসলেন, আর সেই জয়ের আটা ছিল অল্প কটা, সেই জয়ে বেশি রুটি হবে না, তাই নবী মুস্তাফাকে আপনি বলবেন আজকে কিছু সাহাবাগণকে নিয়ে যেন আমাদের বাড়ি আসে, আজকে সকল সাহাবাগণ যদি আসে তাহলে হয়তো খাবারে হবে না, নবী মুস্তাফাকে আপনি কি একটু বুঝিয়ে বলবেন। বলল ঠিক আছে বিবি জান তুমি ব্যবস্থা করো, আমি নবী মুস্তাফাকে দাওয়াত করে আসি, দাওয়াত করে আসি। এই দেখেন বেরাদার, আপনার হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু এক কদম দুই কদম করতে করতে নবী মুস্তাফার কাছে চলে যেতে লাগলেন, নবী মুস্তাফার কাছে আসলেন, আসার পর বললেন, সালাম পেশ করলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী গো, ও নবী মুস্তাফা, আমি আপনার অধম সাহাবী হযরতে জাবির আপনাকে কিছু কথা বলতে চাই। বলো 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 সাহাবী, বলো জাবির তুমি কি বলতে চাও বলো। আজকে হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, নবী গো, ও গো নবীজি
আমি আজকে আপনাকে দেখেছি আপনি পেটে পাথর বেঁধে আছেন, পাথর বেঁধে আছেন। আমি জাবির আমার এটা সহ্য হয় না নবী, তাই আপনাকে আমি আমার বাড়িতে দাওয়াত করতে চাই, আমার বাড়িতে আপনাকে কিছু খাওয়া দাওয়ার ব্যবস্থা করাতে চাই। তাই নবী মুস্তাফা হাবিবুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যদি আপনি একটু মেহেরবানি করে একটু দয়া করে আমার বাড়িতে যেতেন, কিছু সাহাবাগণকে নিয়ে যাবেন। তারপরে কেন না আমার বাড়িতে অল্প কিছু খাবার রয়েছে, আমার বিবি জান আমাকে বলে দিয়েছেন যেন অল্প কিছু সাহাবাগণকে নিয়ে আজকে আপনাকে নিয়ে আমার বাড়িতে যাই, আজকে আপনাকে একটু খাওয়া দাওয়া করাবো নবী। আমার একটু মনের ইচ্ছা, মনের তামান্না আপনাকে একটু খাওয়া দাওয়া করাবো। হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথা শুনে আমার নবী মুস্তাফা ইলমে গায়বের সংবাদদাতা নবী, ইলমে গায়বের সংবাদদাতা নবী বলতেছেন আজকে ওগো জাবির তুমি অল্প সাহাবাগণকে কেন নিয়ে যেতে বলছো? তুমি কি জানো না আমি দয়ার নবী, মায়ার নবী, আমি অল্প সাহাবাগণকে কিভাবে নিয়ে যাব? সকল সাহাবাগণই হলো আমার সাহাবা, আমাকে সবাই মোহাব্বত করে। আমি যদি একজনকে নিয়ে যাই আরেকজন মন খারাপ করবে, তাই আমি সবাইকে নিয়ে যেতে চাই। হযরতে জাবিরের মাথাটা নিচু হয়ে গেল, হযরতে জাবিরের মাথা নিচু হয়ে গেল। আজকে উনি বলছেন, উনি মনে মনে চিন্তা করছেন আল্লাহ আল্লাহ, আজকে নবী মুস্তাফা তো ইলমে গায়বের সংবাদদাতা নবী, উনি যেটা চাইবেন সেটাই হয়তো ভালো হবে, কিন্তু আমার বাড়িতে তো অল্প কিছু খাবার আছে, সবাই সাহাবী যদি চলে যায় তাহলে হয়তো খাবারে আজকে হবে না। তাই উনি আপনার মনে মনে এই কথা চিন্তা করছেন। আমার নবী মুস্তাফা হাবিবুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন জাবির তুমি কোনো চিন্তা করো না, তুমি কোনো টেনশন করো না, কেননা আমি নবী মুস্তাফা, আমি ইলমে গায়বের সংবাদদাতা নবী, কোনো অসুবিধা হবে না। বলেন সুবহানাল্লাহ। নবী আমার ইলমে গায়বের সংবাদদাতা নবী। বলবেন প্রমাণ? প্রমাণ কোথায় যে নবী ইলমে গায়ব জানেন? উঠে দেখুন পারা 30 সূরা তাকবীর, আপনার আল্লাহ পাক লিখেছেন, আল্লাহ পাক কালামুল্লাহ শরীফে ইরশাদ করেন ওয়ামা হুয়া আলাল গায়বি বিদনিন, নিশ্চয় আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম গায়েবের সংবাদ দিতে কৃপণতা বোধ করেন না। যে কৃপণতা বোধ করেন না, তার মানে এই কোরআনের তাফসীর, কোরআনের আয়াত দ্বারা বোঝা গেল যে নবী মুস্তাফা ইলমে গায়েব জানেন। নবী মুস্তাফা তো এটা জানতেন যে জাবিরের বাড়িতে কতটা খাবার আছে, হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে কতটা খাবার আছে, উনি সবই জানতেন। কিন্তু কি বললেন, জাবির তুমি কোনো চিন্তা করো না, কোনো টেনশন করো না, আমি নবী মুস্তাফা বলছি কোনো অসুবিধা হবে না। হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ঠিক আছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যেটা ভালো ভাববেন সেটাই হবে, কোনো অসুবিধা হবে না। চলুন আমার বাড়িতে, আপনাকে আমি প্রাণ ভরে খাওয়াবো, আমার প্রাণটা জুড়িয়ে যাবে হুজুর, আপনি আমার বাড়িতে একটু খাওয়া দাওয়া করবেন, আমার মনটা ভরে যাবে। আজকে আপনার কষ্ট আমি দেখতে পারছি না, আপনি আজকে পেটে পাথর বেঁধে আছেন, এটা আমার জাবির সহ্য হচ্ছে না, আমি এটা সহ্য করতে পারছি না ইয়া রাসূলুল্লাহ, আজকে আমার অনেক কষ্ট হচ্ছে। এই দেখেন বেরাদার, জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা অনুযায়ী নবী মুস্তাফা সকল সাহাবাগণকে ডাকলেন, ডাকার পর বলছেন ওগো আমার সাহাবাগণেরা, ওগো আমার আশিকানেরা, শোনো শোনো শোনো, এই দেখো জাবির দাওয়াত নিয়ে এসেছে, আজকে সকলকে জাবিরের বাড়ি যেতে হবে, আজকে ওনার দাওয়াতটা কবুল করতে হবে। এই দেখেন বেরাদার, সবাই দাওয়াত কবুল করে নিল, নবী মুস্তাফা নিজেও দাওয়াত কবুল করলেন, বললেন ঠিক আছে জাবির চলো। এই দেখুন বেরাদার, ওনারা এই দিকে আসবেন, আর এই দিকে এক ঘটনা ঘটছে, দুই সন্তানের কথা বলেছিলাম, একটু এবার শুনুন দুই সন্তান কি করছে এখানে। দুই সন্তান আপনার হযরতে জাবিরের দুই সন্তান, যখন উনি আপনার জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী মুস্তাফাকে দাওয়াত করতে চলে গেলেন, এইদিকে ওই দুই সন্তান কি করছে দেখুন, ওই দৃশ্যটা আপনার দেখেছে যে কিভাবে আপনারা আব্বু জান খাসি জবাহ করলো, গোশত তৈরি করলো, ছোট ভাই বড়
ভাই, দুই ভাই রয়েছে বিরাদারান ইসলাম। আজকে বাড়ির বাইরে গিয়ে আজকে ছোট ভাই বড় ভাইকে বলছে, ভাই জান, ও আমার ভাই জান, বলো না বলো না আব্বু কিভাবে খাসি জবাহ করলো, একটু আমাকে দেখাও না। আজকে বিরাদারান ইসলাম, জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় সন্তান বলছে, ও ছোট ভাই শোনো শোনো, এই দেখো এটা হলো ছুরি, আর এইভাবে খাসিটাকে জবাহ করে। সমস্ত রকম ভাবে বুঝাচ্ছেন, কিন্তু আপনি আপনার উনি কিন্তু বুঝতে পারছে না। হযরতে জাবিরের ছোট সন্তান কিছুতেই যেন বুঝতে পারছে না। বড় ভাই আপনার বুঝিয়ে যাচ্ছেন, কিন্তু না না না, কোনো মতেই যেন উনি বুঝতে পারছেন না। বলল, ভাই আমি বুঝতে পারলাম না, আমাকে আরেকবার বলো আব্বু কিভাবে খাসি জবাহ করলো। এই দেখেন বেরাদার, যখন বুঝতে পারছে না, বড় ভাই কি করলেন দেখুন, ছোট ভাইকে আপনার নিয়ে গেলেন, নিয়ে যাওয়ার পর আজকে দড়ি দিয়ে বেঁধে দিলেন, হাত পাকে বেঁধে দিলেন, বেঁধে যখন দিয়ে দিলেন, এবার ছুরিটা হাতে নিলেন। ছুরি হাতে নেওয়ার পর বলছে, ভাই এই দেখো আব্বা এইভাবে কুরবানি করেছে, এইভাবে খাসিটা জবাহ করেছে। আর যখনই এই কথা বলা, বড় ভাই ছোট ভাইয়ের গলা দিয়ে যেন ছুরি চালিয়ে দিয়েছে রে বাবু। ছোট ভাইয়ের আপনার মাথাটা যেন আলাদা হয়ে গেল। এই দেখেন বেরাদার, এই দৃশ্য আপনার মা জননী বেরিয়ে এসে দেখলেন যে আমার ছোট সন্তান আজকে জমিনের বুকে ছটফট করছে, আজকে গলা কেটে দিয়েছে। আজকে যেন জমিনের বুকে ছটফট করতে করতে ইন্তিকাল করলেন। আপনার ছোট ভাইয়ের ইন্তিকাল হয়ে গেল। এবার বড় ভাই মনে মনে ভাবছে, আল্লাহ আল্লাহ, আমি আমার ছোট ভাইকে নিজের হাতে জবাহ করে দিলাম, নিজের হাতে আজকে কেটে ফেললাম, আজকে আমাকে তো আমার মা আর ছাড়বে না। ছাড়বে? আমাদের যদি গ্রামে যদি এরকম হয়, নিজের ছেলেকে যদি আপনার বড় ভাই ছোট ভাইকে যদি কেটে দেয়, তাহলে যে কত ঝামেলা হবে। রাখবে ওকে? জিন্দা রাখবে বাবা? রাখবে না। তখন বড় ভাই মনে মনে চিন্তা করছে যে আল্লাহ আল্লাহ, আমি আমার ছোট ভাইকে জবাহ করে দিলাম, এবার তো আমাকে আর আম্মু জান আমার মা জান তা আমাকে আর ছাড়বে না, আমাকে হয়তো অনেক মারবে। এই ভেবে উনি কি করছে দেখুন, বড় ভাই আপনার মনে মনে চিন্তা করেছেন, আল্লাহ আল্লাহ, আমি আমার ছোট ভাইকে কুরবানি করে দিয়েছে, ছোট ভাইকে জবাহ করে দিয়েছে, এবার তো আমাকে আমার মা আর ছাড়বে না, আমাকে হয়তো অনেক শাস্তি দিবে, অনেক বকাবকি করবে। এই চিন্তা করতে করতে উনি আপনার দৌড়ে চলে গেলেন। আপনার কিতাবের মধ্যে দুটি ঘটনায় লেখা আছে, একটিতে এইরকম লেখা আছে যে উনি দৌড়ে গিয়ে আগুনে ঝাঁপ দিয়েছিলেন, আবার আরেকটি আপনার কিতাবে এটাও লেখা আছে যে না, উনি আপনার দৌড়ে ছাদে গিয়েছিলেন, আর দৌড়াতে গিয়ে ছাদ থেকে পড়ে গিয়ে ইন্তিকাল করেছিলেন। বড় ভাইয়ের যেন আপনার এইভাবে ইন্তিকাল হয়ে গেল। দুটো সন্তান মা জননীর চোখের সামনে যেন আপনার ছটফট করতে করতে ইন্তিকাল হয়ে গেল। মা জননীর আর সহ্য হয় না, আল্লাহ আল্লাহ, আমি আমার দুটি সন্তানকে আজকে হারিয়ে ফেললাম। আজকে বড় সন্তান ছোট সন্তানকে জবাহ করে দিল, আর আমার বড় সন্তান আজকে এইভাবে ইন্তিকাল হয়ে গেল। আমার দুটো কলিজার টুকরা, আমার নয়নমণি ছিল দুটো, আজকে দুজনই তারা মরে গেল, দুজনই তাদের ইন্তিকাল হয়ে গেল। আজকে আমি মা জননী আমার স্বামীকে কি জবাব দিব, আমার স্বামীকে আজকে কি জবাব দিব। এই দেখেন বেরাদার, উনি আপনার কান্না করতে আছেন রে বাবা। আজকে হযরতে জাবিরের স্ত্রী যেন আপনার কান্না করতে আছেন, এত কান্না করছেন যে আল্লাহ আল্লাহ, এটা আমার কি হয়ে গেল, আমার দুটি সন্তান আজকে আমার বুক থেকে হারিয়ে গেল। এই দেখেন বেরাদার, কান্না করছেন, কিন্তু আপনার স্মরণে আছে, আজকে মাথায় আছে যে না না না, আমাকে আজকে কান্না করলে হবে না, কেননা আজকে নবী মুস্তাফা আমার বাড়ি আসবে। আজকে আমি যদি খাবারের ব্যবস্থা না করতে পারি, আজকে নবী মুস্তাফা আমার প্রতি নারাজ হয়ে যাবে, অখুশি হয়ে যাবে। আর নবী মুস্তাফা যদি একবার নারাজ হয়ে যায়, তাহলে আমাকে আল্লাহ ক্ষমা করবে না। করবে বাবা? নবী মুস্তাফা যদি একবার নারাজ হয়ে যায়, তাহলে আল্লাহ আপনাকে ক্ষমা করবে না, কেননা আপনাকে আগে আয়াত পড়ে শুনিয়েছি যে নবীকে ভালোবাসতে হবে, নবীকে যদি ভালো না বাসেন তাহলে আল্লাহকেও পাবেন না। তো আপনার জাবিরের বিবি কত শক্ত মন, দেখুন কতটা ভালোবাসতেন নবী মুস্তাফাকে, দেখুন কি মোহাব্বত ছিল তাদের অন্তরে, দেখুন দুটো সন্তান,
আজকে কলিজার টুকরা লাগতে জিগার, যে সন্তান একবার মা বলে ডাকলে মায়ের মনটা ভরে যায়, সেই সন্তান আজকে দুটো সন্তান নিজের চোখের সামনে ইন্তিকাল হয়ে গেল। মা জননী কি থাকতে পারবে বা? মায়ের জান কি সহ্য হবে বা? মা জননী কান্না করতে আছেন, কান্না করতে আছেন। একজন মাই জানে বাপ যে সন্তান প্রসব করা কতটা কঠিন। মা জানে যে সন্তানকে লালন পালন করা কতটা কঠিন। আর সেই সন্তান চোখের সামনে দুটো সন্তান ইন্তিকাল করছে, মারা যাচ্ছে, এটা কি সহ্য হবে? তবুও দেখুন তাদের অন্তরে নবী মুস্তাফার ভালোবাসা কেমন ছিল, মুহাব্বত কেমন ছিল। দেখুন উনি আপনার কান্না করতে আছেন, তখনই আপনার ওনার মাথায় আসলো, স্মরণে আসলো যে আমাকে এখন কান্না করলে হবে না, কেননা আজকে নবী মুস্তাফাকে আমার স্বামী দাওয়াত করতে গিয়েছে, নবী মুস্তাফা আমাদের বাড়ি আসবেন, আজকে যদি খাওয়া দাওয়ার ব্যবস্থা না করতে পারি নবী মুস্তাফা এসে অপমান হয়ে যাবেন, আজকে আমার প্রতি নারাজ হয়ে যাবেন। আর যদি একবার নবী মুস্তাফা নারাজ হয়ে যায় তাহলে আল্লাহ আমার প্রতি নারাজ হয়ে যাবে। আজকে আমাকে সেই হাসরের ময়দানে এই জবাবটা দিতে হবে। আসুন বেরাদার, হযরতে জাবিরের বিবি জান এই কথা আপনার চিন্তা করতে আছেন যে আজকে নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম আমাদের বাড়ি আসবে না আজকে খাওয়া দাওয়া করার জন্য। আজকে আমি যদি কান্না করতে থাকি তাহলে আজকে নবী মুস্তাফা এসে অপমানিত হবে না, আজকে আমি কান্না করব না, কান্না করব না। এই দেখেন বেরাদার উনি কি করলেন, আজকে দুটি সন্তানকে আপনার ঘরে নিয়ে গেলেন, ঘরে নিয়ে যাওয়ার পরে সাদা কাপড়ে জড়লেন, সাদা কাপড়ে জড়ার পরে ঘরের মধ্যে আপনার রেখে দিলেন, দিয়ে আপনার রান্না বান্নার কাজ শুরু করলেন। রান্না কমপ্লিট হয়ে গেল, এইদিকে নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবাগণকে নিয়ে আপনার আসছেন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি। এবার বেরাদারান ইসলাম রাস্তা দিয়ে যখন গুটি গুটি পায়ে এক কদম দুই কদম করে নবী মুস্তাফা আসছেন, আর আপনার পিছনে হযরতে জাবির এবং আরো সাহাবাগণেরা আছে। যখন আপনার নবী মুস্তাফা এক কদম যাচ্ছেন, ওই কদমটা যেন হযরতে জাবির গুনছে না, আজকে যেন কদমে কদমে কি পড়ছে না, আর গুনে গুনে রাখছে না। এই দেখেন বেরাদার হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু এক কদম দুই কদম করে নবী মুস্তাফাকে নিয়ে তিনাদের বাড়ি আসলেন। আসার পর আজকে বিবি জানকে ডাকলেন, ও বিবি জান, ও আমার নয়নের মনি, আজকে আমার অর্ধাঙ্গিনী শোনো শোনো, নবী মুস্তাফাকে নিয়ে এসেছে, আজকে তুমি খাবারের ব্যবস্থাটা একটু করো। এই দেখেন বেরাদার নবী মুস্তাফা সকল সাহাবাগণকে নিয়ে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গেলেন। বাড়িতে যাওয়ার পর সকল সাহাবাগণকে যেন বসিয়ে দিলেন, খাবারের ব্যবস্থা করবেন। তার আগে আমার নবী মুস্তাফা ডেকে বললেন, ও জাবির, শুনে নাও, জেনে নাও, যে পাত্রে খাবারগুলো রেখেছো ওই খাবারগুলো আমার কাছে একটু নিয়ে আসো। এই দেখেন বেরাদার ওই খাবারগুলো আপনার নিয়ে আসলেন। আসার পর আজকে আমার নবী মুস্তাফা হাবিবুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আজকে লবে দাহান মানে থুতু মুবারক ওই খাবারের মধ্যে আজকে দিয়ে দিলেন, আর বললেন, জাবির যাও যাও, এবার তুমি সকল সাহাবাগণকে খাবার দিতে আরম্ভ করো, কিন্তু এই খাবারের পাত্র আজকে তুমি কখনো খাবারের পাত্র ঢাকনাটা কখনোই তুলবে না, ভিতর দিকে তাকাবে না, খাবার কতটা আছে এটা দেখবেন। লবে দাহান থুতু মুবারক উনি আপনার খাবারে দিয়ে দিলেন। আচ্ছা, আমরা যদি সাধারণ মানুষ থুতু খাবারে দিই সেই খাবার খাওয়া যাবে বা? আপনার স্ত্রী যদি খাবার রান্না করে দিয়ে যদি আপনি থুতু দিয়ে দেন থালিতে, সে খাবার আপনার স্ত্রী খাবে? ঝাঁটালে তাড়বে না, কি বলছেন, মারার জন্য। তো বিশ্বনবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের সকল কিছু ছিল পাক, ওনার পেশাবও ছিল পাক। এই ঘটনা হয়তো আপনারা শুনেছেন যে ওনার একজন দাসী যে আপনার পেশাব পান করেছিলেন, তো নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছিলেন, আর বলেছিলেন যে উমাইয়া, তুমি আজকে আমার পেশাব পান করলে তো তুমি তোমার পেটে আজ থেকে কোনোদিন তোমার অসুখ হবে না, এরকম মুস্তাফা নবী মুস্তাফা বলেছিলেন। সেই ঘটনার দিকে যাচ্ছি না, আমার মূল আলোচনায় আমি ঢুকবো। তো বিরাদারান ইসলাম হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই খাবারের পাত্র নিয়ে আসলেন। আসার পর নবী মুস্তাফা লবে দাহান দিলেন, লবে দাহান দেওয়া হয়ে গেল। এবার আপনার সেই খাবার সবাইকে দিতে লাগলেন।
এইভাবে আপনার খাবার দিচ্ছেন, সকল সাহাবা পেট ভরে খেলেন, কিন্তু খাবার ফুরায় না, খাবার ফুরায় না। আপনার এই রকম কিতাবের মধ্যে লেখা আছে যে সকল সাহাবাগণ খেয়েছিলেন এবং সকল গ্রামবাসী খেয়েছিলেন। এইভাবে 3 দিন পর্যন্ত সবাই খাবার খেয়েছিলেন, কিন্তু খাবার যেই রকমকার সেই রকমই ছিল, একটু খাবার কমেনি। এবার যখন সাহাবাগণের খাওয়া হয়ে গেল, এবার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলছেন, জাবির, এবার তোমার সন্তানদেরকে ডাকো, আমরা একসাথে বসে খাওয়া দাওয়া করব। এই দেখেন বেরাদার, এবার হচ্ছে আসল ঘটনা, একটু শুনুন। কতটা কষ্ট এবার ঘটনা আপনি বুঝতে পারবেন। কেমন মোহাব্বত ছিল নবী মুস্তাফার প্রতি একটু লক্ষ্য করুন। হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, বিবি জান, আজকে উনি আপনার বিবি জানকে গিয়ে বলছে, বিবি জান, ও আমার বিবি জান, আমার অর্ধাঙ্গিনী, আজকে আমার সন্তানগুলো কোথায় বলো বলো। আজকে নবী মুস্তাফা তাদের ডাকছেন, আমরা একসাথে বসে খাওয়া দাওয়া করব। এই দেখেন বেরাদার, যখন আপনার সন্তানগুলোর কথা জিজ্ঞেস করেছে রে বাবা, যেন আপনার আর বিবি জান সহ্য করতে পারলো না, এবার যেন 2 চোখ দিয়ে পানি ঝরঝর করে ঝরতে লাগলো। আজকে হযরতে জাবিরের স্ত্রী আপনার কান্না করতে আছেন, স্বামীকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলেন। বিবি জান বলছে, স্বামী গো, ও গো আমার স্বামী, আমার মাথার তাজ নয়নের মণি, শুনুন, আজকে আপনি যখন নবী মুস্তাফাকে দাওয়াত করতে গেলেন, তখন আপনার এই ঘটনা ঘটেছে, যেমনটা আপনাদেরকে আমি শোনালাম রে বাবা। 2 সন্তান আজকে কিভাবে ইন্তেকাল হয়েছিল, আপনার সম্পূর্ণ ঘটনা নিজের স্বামীকে বললেন। যখন আপনার এই ঘটনা আপনার স্বামীকে শুনিয়েছেন, আপনার হযরতে জাবির যেন আর থাকতে পারলেন না, আপনার নিজের স্ত্রীকে জড়িয়ে ধরে উনিও যেন কান্না করতে লাগলেন। দুজনে যেন কান্না করে যায়। আজকে যে স্বামী স্ত্রী একে অপরকে জড়িয়ে ধরে কান্না করছেন, ইতিমধ্যে তাদের স্মরণে চলে আসলো, মাথায় চলে আসলো, দেখুন ভালোবাসা কাকে বলে, মুহাব্বত কাকে বলে, একটু লক্ষ্য করুন রে বাবা। যখন আপনার মনে চলে আসলো যে আজকে নবী মুস্তাফা আমাদের বাড়িতে আছে, যদি আমরা কান্না করি, তাহলে আজকে নবী মুস্তাফা খাবার খাবেন না, নবী মুস্তাফার বেয়াদবি হয়ে যাবে। আর নবী মুস্তাফার যদি একবার বেয়াদবি হয়ে যায়, আল্লাহ আমাদের ক্ষমা করবে না। এই দেখেন বেরাদার, এই ভাবনা চিন্তা করতে করতে স্বামী স্ত্রী একে অপরকে সান্ত্বনা দিয়ে আজকে চোখের পানি মুছে ফেললেন। চোখের পানি মুছে ফেলে আজকে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী মুস্তাফার কাছে আসছেন, আর ভাবছেন যে আজকে আমি আল্লাহর নবীর একজন সাহাবী, আমি তো নবী মুস্তাফাকে মিথ্যা বলতে পারবো না। আজকে হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবছেন, আমি কি বলবো নবী মুস্তাফাকে গিয়ে। এই দেখেন বেরাদার, নবী মুস্তাফার কাছে গেলেন। আমি নবী মুস্তাফা বলছেন, জাবির, কই তোমার সন্তানগুলো কই, তাদেরকে একটু ডাকো, আজকে আমরা একসাথে বসে খাওয়া দাওয়া করব, আসো। হযরতে জাবির বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার সন্তানেরা ঘুমিয়ে আছে। উনি চিন্তা করলেন যে আমি নবী মুস্তাফাকে তো মিথ্যা কথা বলতে পারবো না, তো উনি ভাবলেন যে ঘুমিয়ে আছে, এই কথাটা যদি বলি তাহলে মিথ্যাও হবে না, কোনোটাই হবে না। তো নবী মুস্তাফাকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তানেরা ঘুমিয়ে আছে। নবী মুস্তাফা ডাক দিয়ে বললেন, জাবির, তোমার সন্তানেরা ঘুমিয়ে আছে? বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তানেরা ঘুমিয়ে আছে, আমার সন্তানেরা ঘুমিয়ে আছে। নবী মুস্তাফা ডাক দিয়ে বললেন, জাবির, যাও তুমি তোমার সন্তানকে যে বলো যে আমি নবী মুস্তাফা তাকে ডেকেছি, যেন আমার কাছে তারা আসে। এই দেখেন বেরাদার, যখন এই কথা বলেছেন, জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ দিয়ে যেন পানি ঝরঝর করে ঝরতে লাগলেন, আর যেন উনি চোখের পানি ধরে রাখতে পারলেন না রে বাবা। এবার যেন কান্না করতে লাগলেন। যখন আপনার জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করতে আছেন, নবী মুস্তাফা জিজ্ঞেস করেছেন, জাবির, তুমি কেন কান্না করছো, তুমি কান্না কেন করছো, বলো, আমি নবী মুস্তাফা, আমাকে একটু বলো তুমি কেন কান্না করছো। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, ইয়া রাসূলুল্লাহ,
ইয়া হাবিবাল্লাহ নবী গো, আজকে আপনাকে যখন আমি দাওয়াত করতে গিয়েছিলাম, আজকে দেখুন এই অবস্থা আমার সন্তানেরা, আজকে আপনার আমার বড় সন্তান ছোট সন্তানকে জবাহ করে দিয়েছে, আর সেই শোকে আপনার আমার বড় সন্তানও ইন্তেকাল হয়ে গেছে। এই দেখেন আমার দুটো সন্তান যেন আর এই দুনিয়ার বুকে নেই হুজুর। তারা এমন ঘুমে ঘুমিয়ে গেছে যে আর কোনোদিন ঘুম থেকে জাগবে না। আমার নবী মুস্তাফা জাবিরকে বলছেন, জাবির তুমি কেন চিন্তা করছো, তুমি কেন টেনশন করছো? আমি নবী মুস্তাফা, আমি আকা নবী মুস্তাফা, তুমি থাকতে কেন চিন্তা করছো? জাবির তুমি কোনো চিন্তা করো না, চিন্তা করো না। কেন না তুমি কি জানো না আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আমার নবীকে পাঠাইনি, আর যদি পাঠিয়েছি সারা জগতের রহমাতুল লিল আলামিন করে পাঠিয়েছি। মুহাব্বতে বলুন, আর একটু জোরে বলুন। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বললেন, ও জাবির তুমি কেন টেনশন করছো? আমি নবী মুস্তাফা স্বয়ং তোমার বাড়িতে বসে আছি, তুমি কেন চিন্তা করছো? তোমার সন্তানদেরকে যে বলো যে আমি নবী মুস্তাফা তাদের রাখছি, দেখো তোমার সন্তান আমার কাছে আসবে। এই দেখেন বেরাদার, হযরতে জাবিরকে আমার নবী মুস্তাফা বললেন, জাবির তুমি কোনো চিন্তা করো না, চিন্তা করো না, আমি নবী মুস্তাফা বলতেছি তোমার কোনো চিন্তার কারণ নেই। তুমি যাও যাও চলে যাও, তোমার সন্তানদেরকে গিয়ে বলো আমি নবী মুস্তাফা তাদের ডেকেছি, দেখবে তোমার সন্তান আজকে আমার কাছে চলে আসবে। এই দেখেন বেরাদার, আজকে আপনারা আশ্চর্য হয়ে যাবেন শুনে যে দুজন ইন্তেকাল হয়ে যাওয়া সন্তান কিভাবে জীবিত হচ্ছে। দেখুন এই দেখেন বেরাদার, যখন আপনার জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ দিয়ে পানি ঝরঝর করে ঝরছে না, উনি আপনার মনে মনে চিন্তা করছেন যে আমার সন্তানেরা তো ইন্তেকাল করে গেছে, আমি যতই তাদের ডাক দেই না কেন তারা আমার ডাক শুনতে পাবে না, আজকে যতই ডাকি না কেন আমার ডাক শুনতে পাবে না। এই কথা ভেবে উনি কান্না করতে আছেন, কান্না করতে আছেন। কিন্তু আমার নবী মুস্তাফা বলছেন, জাবির তুমি চিন্তা করো না, যাও যাও তুমি তোমার সন্তানকে বলো আমি নবী মুস্তাফা তাদের ডাকছে, তোমার সন্তানেরা আমার কাছে আসবে আসবে। এই দেখেন বেরাদার, হযরতে জাবির এক কদম দুই কদম করে চলে গেলেন। আজকে ঘরের মধ্যে যেখানে রাখা ছিল লাশ দুটোকে, আজকে সেই দুটি সন্তানকে রাখা ছিল, ওখানে গিয়ে আজকে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ও আমার সন্তানেরা, ও আমার লাগতে জিগারেরা, তোমরা ওঠো ওঠো ওঠো, তোমাকে নবী মুস্তাফা ডেকেছে, তোমাদের নবী মুস্তাফা তোমাদের ডাকছে, তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? একটু ওঠো। যখনই আপনার এই কথা বলা, খোদার কসম করে বলি রে বাবা, নবী মুস্তাফার ইশারায়, নবী মুস্তাফার মুহাব্বতের কারণে আমার আল্লাহ আজকে ওই সন্তানগুলোকে জিন্দা করে দিলেন। আর জিন্দা হয়ে যাওয়ার পর ওই দুটি সন্তান নবী মুস্তাফাকে এসে আজকে সালাম পেশ করছেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আব্জির আমার ভাইরা, মুহাব্বত কি জিনিস দেখতে পেলে? দুটি সন্তান যারা কিছুক্ষণ আগে ইন্তেকাল করেছিল, আজকে শুধু নবী মুস্তাফাকে মুহাব্বতের জন্য, ভালোবাসার জন্য সেই দুটি সন্তান আজকে জীবিত হয়ে গেল। নবী মুস্তাফা বলছেন, জাবির তুমি কেন চিন্তা করছো? আমি রহমাতুল লিল আলামিন নবী, আমি থাকতে তোমার কোনো টেনশনের কারণ নাই, তোমার কোনো চিন্তার কারণ নেই। তুমি যাও তোমার সন্তানদের বলো যে আমি ডাকছি। আজকে নবী মুস্তাফার ইশারায় আপনারা শুনেছেন যে গাছ এসে নবীকে সালাম দিয়েছে, পাথর কালমা পড়েছে, তাহলে তো মৃত সন্তান কেন জীবিত হতে পারবে না? অবশ্যই পারবে। নবী মুস্তাফার মুহাব্বত যদি আপনার অন্তরে একবার সৃষ্টি হয়ে যায়, তবে আপনি বুঝতে পারবেন যে নবী কি জিনিস, নবীকে মুহাব্বত করা, নবীকে ভালোবাসা কি জিনিস আপনি বুঝতে পারবেন। তো নবীকে ভালোবাসার জন্য, নবীকে মুহাব্বতের জন্য আজকে দুটি সন্তানকে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি আপনার ফিরে পেলেন। দুটি সন্তান এসে আপনার সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। দুই সন্তান জীবিত হয়ে সালাম দেওয়া হয়ে গেল, একই সাথে খাওয়া দাওয়া করলেন, খাওয়া দাওয়া সম্পূর্ণ হলো। এইভাবে আপনার